আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর গোশত ভুনা, যেটা আমাদের মধ্যবিত্তদের জন্য খাওয়া দুঃসাধ্য হয়ে যাচ্ছে, আর গরিব মানুষদের জন্য কথাই নেই। আমার চ্যানেলে আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম কিভাবে প্রেসার কুকারে গরুর গোশত ভুনা করতে হয়, আর আজকে দেখাবো হাঁড়িতে কিভাবে গরুর গোশত রান্না করতে হয়। সেটা একদম নরম এবং তুলতুলে হবে। তো প্রথমে আমি নিয়েছি 1 কেজি থেকে একটু কম গরুর গোশত। আমি গরুর গোশতটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ রান্নার তেল। এরপর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন এবং জিরার পেস্ট। অবশ্যই গরু গোশত ভুনাতে একটু বেশি করে আদা রসুন এবং জিরার পেস্ট দিবেন। এতে করে গরু গোশত ভুনাটা অনেক কষা কষা বা মাখা মাখা হবে। আদা রসুনটাকে তেলে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম, লবণ দিচ্ছি 1.5 চা চামচ। এখন সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সব মশলাগুলো ভেজে নিয়ে আমি একটু পানি অ্যাড করছি। পানিটা একটু শুকিয়ে তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5-6টা এলাচি, 3-4 টুকরো দারুচিনি, 4-5টা লং এবং 3-4টা তেজপাতা। মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরুর গোশতগুলো। এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে কিন্তু অতিরিক্ত হিটের কারণে গরুর গোশতর রগগুলো হার্ড হয়ে যায়। তারপর আপনি যদি 2-3 ঘন্টা গরুর গোশত চুলায় বসিয়ে রাখলেও সেটা আর নরম হবে না। এখন দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গরুর গোশতটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন গরুর গোশতে অলরেডি পানি উঠে গেছে। এই পানি দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। 5-6 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন গোশতে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এর সাথে 1 কাপের মতো গরম পানি অ্যাড করব। এই 1 কাপ গরম পানি শুকিয়ে নিয়ে আবারও আমি আরও 1 কাপ পানি অ্যাড করব। এতে করে গরুর গোশতটা একদম নরম হবে। তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পানিটাকে শুকিয়ে নিয়ে আবারও আমি 1 কাপ থেকে একটু বেশি পানি অ্যাড করছি। আমি আবারও ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে 1 চা চামচের মতো লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। আবার আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন আমার গরুর গোশত ভুনাটা তৈরি হয়ে গেছে। যারা একটু ঝোলঝোল খেতে চান তারা গোশতের পানিটা একটু কম শুকাবেন। তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার কষা কষা গরুর গোশত ভুনা। আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আমি খুব শীঘ্রই এই গরু গোশত ভুনাটা দিয়ে কিভাবে মুগ ডালের ভুনা খিচুড়ি তৈরি করতে হয় সেটা দেখাবো। আমি একটি গরু গোশত ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা নরম হয়েছে। আমি 2 আঙ্গুলের সাহায্যে ছিঁড়তে পারছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।